নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের জানাবো রাজগীর গিয়ে আমরা কোথায় ছিলাম, কেমন সেই জায়গা, তার গল্প। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। রাজগীর শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। হ্যাঁ, এবারে আমরা রাজগীরে গিয়ে এখানেই উঠেছিলাম। এর আগে বেশ কতগুলি জায়গায় রামকৃষ্ণ মঠ বা মিশনে থাকার সৌভাগ্য আমাদের হয়েছে এবং সেই অভিজ্ঞতার বিচারেই রাজগীরে গিয়ে রামকৃষ্ণ মিশনে থাকার কথা সবার আগেই মাথায় আসে। সেই মতো বুক করে চলে আসি রাজগীর। রামকৃষ্ণ সারদা আশ্রমের ভিতরেরটা খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। এই ডান দিকে হলো প্রার্থনা করার জায়গা, মূল মন্দির। খুব সুন্দর। এই আশ্রমে কিভাবে বুক করলাম, কেমন থাকার অভিজ্ঞতা, কিভাবে আসবেন, সমস্ত কিছু ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাই স্কিপ না করে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি। এখানেই আছে অফিস, ছাত্রাবাস এবং ভিতরে খাওয়ার জায়গা। আমাদের ডকুমেন্টস হিসাবে আধার কার্ড এবং প্যান কার্ড প্রত্যেকেরই সাথে করে আনতে বলা হয়েছিল, তবে কোনো টাকা কিন্তু অ্যাডভান্স নেওয়া হয়নি। এখানে আছে একটি দাতব্য চিকিৎসালয়, আর এখানে কিছু বাচ্চারা পড়াশুনো করে, এখানেই থাকে। সাথে বাইরের কিছু বাচ্চা এখানে আসে পড়াশুনোর জন্য। স্কুল নয়, কিন্তু পড়াশুনো করতেই আসে এখানে। এটা হলো চশমা ঘর। চোখের ডাক্তার আসেন এবং চশমা দেওয়া হয়। আমাদের থাকার ব্যবস্থাটা ওই উপরটাতে করা হয়েছে। এর একটা পুরনো বিল্ডিং। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, গিয়ে উপরে থাকার জায়গা। এই যে সব থাকার ঘরগুলো, আমরা এই ঘরটাতে আছি। আশ্রমের মধ্যে এই আধ্যাত্মিক পরিবেশ আমাদের বরাবরই ভালো লাগে। তাই পরিবার নিয়ে যখনই কোথাও যাই, সবার আগে দেখি কোথায় রামকৃষ্ণ মিশন আছে। রাজগীরের হট স্প্রিং বা ব্রহ্মকুণ্ডের খুব কাছাকাছি অবস্থিত এই আশ্রমটি। এলাকাটি বাঙালিপাড়া নামেও পরিচিত। বেশ শান্ত, স্নিগ্ধ একটা পরিবেশ। ঢুকেই সামনেটায় বেশ বড় বড় দুটো বেল গাছ আর নিম গাছ আছে। এছাড়াও ভিতরের দিকে আম গাছ এবং আরও অনেক গাছ আছে। রাজগীর মেন বাজারটা যেটা, সেখানে এই যে রাজলক্ষ্মী হোটেল রাজলক্ষ্মী, তার ঠিক উল্টো দিকে হলো এই গলি দিয়ে সোজা চলে এসেই এই রামকৃষ্ণ সারদা আশ্রম। তবে এখানে রামকৃষ্ণ মঠ বললেই লোকজন বেশি পরিচিত। দেখিয়ে দেবেন আপনাদের কোথায় এর অবস্থানটা। এর আগে অনেক জায়গাতেই রামকৃষ্ণ মিশনে আমরা থেকেছি, তো মেনলি সেখানে মেল করতে হয়, তারপর মহারাজরা ওনাদের অ্যাভেলেবিলিটি অনুযায়ী উত্তর দেন, না থাকলেও জানিয়ে দেন। কিন্তু রাজগীর রামকৃষ্ণ সারদা আশ্রমে ফোন নাম্বার নিয়ে ফোন করেছিলাম। এখানে মেল করার কোনো ব্যবস্থা নেই। এখানে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জানাতে বলা হয়েছিল। তো আমরা সেইভাবে পাঠিয়ে দিই এবং সেই মতন ওনারা রিপ্লাই দিয়ে দেন। শুধু যখন আমরা রাজগীরে পৌঁছেছি বা তার আগে, মানে যেদিন আসার কথা সেই দিন সকালে আমরা একবার ফোন করে ওনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পৌঁছে গেছি।
ওনারা শুনে নেন যে সেই দিনের লাঞ্চ আমরা করব কিনা। এবার আসি খরচের বিষয়টা। এখানে 4 বেলা খাওয়া থাকা সহ পার হেড পার ডে আমাদেরকে বলা হয়েছে 550 টাকা। সকালে ব্রেকফাস্ট, সাথে চা, দুপুরে লাঞ্চ, সন্ধ্যার সময় হালকা টিফিন এবং সাথে চা, আর রাত্রি 8:30টার সময় ডিনার। খাওয়া দাওয়ার টাইম মোটামুটি ফিক্সড। সকালে 8:30টা, দুপুরে 12:30, সন্ধ্যার সময় 6:30, 6টার সময় প্রার্থনা হয়, তারপর 6:30টায় টিফিন দেওয়ার ব্যবস্থা, এবং রাত্রে 8:30টা। এবং যারা বাইরে ঘুরতে বেরোবেন তারা যদি কোনো বেলা স্কিপ করেন খাওয়া, সেটা আগে থেকে বলে দিলে ওনাদের জন্য সুবিধা হয়। প্রতিদিন সন্ধ্যে 6টা থেকে নিত্য পুজো এবং আরতি হয়। এই পূজায় অংশ নেয় আবাসিক প্রতিটি ছাত্র। 6:30 পর্যন্ত মন্ত্রোচ্চারণের মাধ্যমে ঈশ্বরের আরাধনা করা হয়। মন্দিরের ভিতরটা ঠিক এইরকম। এখানে আছে রামকৃষ্ণ পরমহংসদেবের শ্বেত পাথরের মূর্তি, এবং তার দুপাশে আছেন সারদা মা এবং স্বামী বিবেকানন্দের ফটো। এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সাথে নিত্য পূজিত হন আশ্রমের প্রতিষ্ঠাতা স্বামী নিগমানন্দ মহারাজ। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? রাজগীর ঘুরতে গিয়ে এমন আধ্যাত্মিক পরিবেশে একটা রাত কাটিয়ে আসুন, দেখবেন নিরাশ হবেন না। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আমার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।